আজ তৈরি করেছি খুবই মজাদার দুটি খাবার। আজকের পর্বে থাকছে মজাদার দুটো খাবারের স্টোরি। হ্যালো ফুডিজ, ওয়েলকাম টু পিসি লাইফস্টাইল অ্যান্ড আই এম ইউর হোস্ট পিসি। এই চ্যানেলের ভিডিওর থিম হলো নতুন নতুন খাবার প্রেজেন্ট করা, সেই সাথে খাবারের ব্যাকগ্রাউন্ডের স্টোরি শেয়ার করা। আশা করি প্রত্যেকটি ফুড স্টোরি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি আজকের ফুড স্টোরি। ভিডিওতে যে খাবারগুলো দেখতে পাচ্ছেন, অনেকেই হয়তো ভাবছেন এটা মাশরুম, আবার অনেকেই হয়তো ভাবছে এটা কোনো গুড় দিয়ে তৈরি করা পিঠা। আসলে তা কিন্তু নয়। এই খাবারটার নাম হচ্ছে কোরিয়ান চিলি গার্লিক পটাটো। আলু, কর্নফ্লাওয়ার ও কয়েক রকম সস দিয়ে এই খাবারটা তৈরি করা হয়। সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট এই খাবারটা। আজকে সকালের নাস্তার জন্য এটা তৈরি করেছি। নুডলস কিংবা পাস্তার পরিবর্তে কোরিয়ানরা মাঝে মাঝে এই খাবারটা খেয়ে থাকে। দুপুরবেলায় রান্না করেছি ইলিশ দিয়ে, দারুণ মজার একটা খাবার। দেখে হয়তো অনেকেই ভাবছেন হয়তো ইলিশ পোলাও নয়তো ইলিশ খিচুড়ি, কোনোটাই নয়। 3 কাপ ভাত ও 3 পিস ইলিশ মাছ দিয়ে এই রান্নাটা করেছি। যেহেতু ভাত দিয়ে ইলিশ মাছ রান্না করেছি, এর জন্য এই রেসিপির নাম দিয়েছি ইলিশ ভাতুরি। পাতায় মুড়িয়ে ইলিশ মাছ রান্না করলে যদি ইলিশ পাতুরি হয়, যেহেতু আমি আজকে ভাত দিয়ে ইলিশ মাছ রান্না করেছি, এই রেসিপির নাম ইলিশ ভাতুরি বা ইলিশ ভাতে হওয়াটাই পারফেক্ট। নাম যেটাই হোক না কেন, খেতে কিন্তু অসাধারণ লেগেছে। আর প্রথমবার আমি এটা করেছি, আর কখনোই এটা রান্না করিনি। নিজের মন থেকে যা মন চেয়েছে তাই রান্না করেছি। ইলিশ মাছগুলোকে প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, মরিচ ও লবণ মাখিয়ে মেরিনেট করে রেখে দিয়েছিলাম। ভাতগুলোকেও পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ ও সর্ষের তেল মাখিয়ে তারপর একটা প্যানে 50% ভাত বিছিয়ে তার উপর কাঁচা মাছগুলো বসিয়ে আর বাকি ভাতগুলো উপরে দিয়ে 30 মিনিট দমে রান্না করে নিয়েছি। খেতে অসাধারণ লেগেছে। ফুডি ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ফুড স্টোরি। আশা করি স্টোরি ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন।